গুড মর্নিং, হ্যাপি সানডে বন্ধুরা। প্রতি রবিবারের মতন এই রবিবারেও বেরিয়ে পড়েছি একটি নতুন কিছু সন্ধানে। তো যাওয়ার কথা ছিল হনুমান মন্দিরে, কিন্তু রামনবমীর জন্য গেলাম না, আর প্রচুর ভিড় হবে বলে, তাই একটু অন্য জায়গার দিকে যাচ্ছি। চারিদিকে ঝান্ডা মান্ডা লাগানো দেখছো, রামনবমীর উৎসবের জন্য প্রচুর ভিড়। চারিদিকে ঝান্ডা, গাড়ি ঘোড়া চলছে। ওয়েদারটা সকালবেলা দারুণই থাকে, দেখে মনে হবে কুয়াশা কুয়াশা রয়েছে, হালকা আবার রোদও উঠেছে। চারিদিকে সবুজ, ঠান্ডা ঠান্ডা, বেশ ভালোই লাগছিল। তো আমাদের ভাই বলল সোমরা বাজারের দিকে যাওয়ার কথা, ওখানে নাকি একটা ভালো মন্দির আছে, ও দেখেছিল, তো আমাকে নিয়ে যাচ্ছি। এখানে একটা টোল বসতো, কিন্তু আর বসেনি, মাঝপথে আটকে গেছে। ভালোই হয়েছে আমাদের। প্রথমে আমার মন খারাপ ছিল, কিন্তু ঢুকতেই যা দেখলাম, ওহ, মনটা জুড়িয়ে গেল। ঢুকতেই এত ভালো লাগছিল, দেখতেই পাচ্ছ তোমরা, দারুণ পরিবেশ, ফাঁকা নির্জন, ভোরবেলায় লোকজন নেই। আর বিশেষত মন্দিরটা সেরকমভাবে প্রচারও নেই। গেটটা হালকা খোলা ছিল, ওইভাবেই ঢুকে পড়লাম। চারিদিকে ফাঁকা, গাছগাছলা ভর্তি, চারিদিকে সবুজ আর সবুজ, আর পাখির কলরব। ওহ, কি দারুণ একটা পরিবেশ। দুদিকে পাঁচখানা মন্দির আছে, এদিকে 5টা, ওদিকে 5টা। পাঁচটা না, সরি, 6টা। মা কালীর মূর্তি, দারুণ, দেখতেই পাচ্ছ, সবুজ আম গাছ। আসো মায়ের দর্শন করি। আনন্দময়ী ঠাকুরানী মা, কি দারুণ মূর্তি, মন পুরো জুড়িয়ে যাবে দেখলে। জয় মা, সবার মঙ্গল করো মা। মন্দিরটা 3170 সালে স্থাপিত, ভাবতে পেরেছ? এটা কত পুরনো মন্দির বলো তো আজকের। ওহ, আমাদের পাশেই এত সুন্দর একটা মন্দির রয়েছে, সেইভাবে প্রচার নেই মন্দিরটা। আমি শুনেছি নাকি এই মন্দিরের রানী রাসমণি এই মন্দির দেখেই দক্ষিণেশ্বরের মন্দিরটা নাকি স্থাপিত করেছে। জানি না কতটা সত্যি, শোনা কথা বললাম। কি অপূর্ব দৃশ্য, ফটোশ্যুটের দারুণ জায়গা। আসো তোমরা, এসে ফটোশ্যুট করো। আশেপাশে আরও জায়গা রয়েছে, দেখাবো। চারিদিকে পাখির কলরব শুনতেই পাচ্ছ, মন পুরো জুড়িয়ে যাবে। সামনেই একটা রাজবাড়ি না জমিদার বাড়ি জানি না, ধ্বংসাবশেষ রয়েছে। এখানে তো হেভি ছবি তোলা যাবে, দারুণ ফটোশ্যুটের জায়গা, সেই ছবি আসবে। বলাগড় পঞ্চায়েত সমিতি, হুগলি। এত সুন্দর একটা জায়গা দেখে মনটা সত্যি ভালো হয়ে গেল। প্রথমে মনটা খারাপ লাগছিল, জানি না কেমন হবে। দারুণ একটা ছোট রথও রয়েছে, তার মানে রথযাত্রার দিন ভালো অনুষ্ঠান হয় মনে হয় এখানে। তো পাশেই আর একটা নাকি এরকমই মন্দির আছে, দেখতে যাব। আমরা চলে এসেছি, এটা সবুজদ্বীপ ঘাট। আমি কোনোদিনও আসিনি, এই প্রথম আসলাম। সবুজদ্বীপ ঘাট দারুণ দেখতে, ভালো লাগলো বেশ। পাশে নৌকো, আরও অনেক বোট টোট থাকে, এতে করে ওই বোটে করেই যেতে হয় দ্বীপটাতে। যাইনি কোনোদিনও, একদিন যাব, তোমাদেরও নিয়ে যাব। পাশে অফিস আছে, ওখানেই অনলাইনে বুকিং করতে হয়। চলো মন্দিরটা দেখে আসি। এরকমই একটা মন্দির, একই রকম দেখতে, ওটাই দেখতে যাচ্ছি। ওই দেখো দেখা যাচ্ছে
কি দারুণ না, কি অপূর্ব দৃশ্য। চলে এসেছি, দেখো একই রকম দেখতে। বাহ, এটা রং ঠং করা, এটা রং করা, এটা রং করা নয়, তার মানে ওটা মনে হয় পুরনো, এটা তারপরে হয়েছে মনে হয়, জানি না। দুঃখের বিষয় বন্ধ ছিল, ভেতরে ঢুকতে পারলাম না। পুজোর সময় এখানে দেওয়া রয়েছে, এরপরে আর ভুল হবে না। খিদেও পেয়েছে, চলো এবার একটু খাওয়া যাক। কপালে নেই অত দূর দিয়ে ঘুরে এসে সেই ৫৫ তলায় ঢুকলাম কাকার পরোটা খেতে। সেইভাবে ওখানে দোকান পাশা সেইভাবে খোলা পেলাম না। তো কাকার পরোটা খুব নাম করা ৫৫ তলায়, যারা খেয়েছে তারা জানে। কাকা পরোটা নিয়ে চলে আসলো, টুকুর টুকুর করে খেয়ে নিলাম। চলো এবার বেরানো যাক। টাটা, জমিয়ে মজা করো। হ্যাপি সানডে। থ্যাংক ইউ।